জয় জগন্নাথ। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, বিশ্বের সবথেকে ভব্য, দিব্য আর অলৌকিক আধ্যাত্মিক উৎসবের প্রতীক্ষা এবার সমাপ্ত হতে চলেছে। পুরীর পাবনধামে শ্রী জগন্নাথ মন্দিরে আয়োজন হতে চলেছে 2026 শ্রী জগন্নাথ রথযাত্রার পুরা কার্যক্রম। আর তা নির্ধারিত হয়ে গেছে জুন মাসের শেষ থেকে শুরু হয়ে জুলাই মাসের শেষ পর্যন্ত চলতে চলেছে। এই মহাপর্বের প্রত্যেক তিথি নিজের ভিতর গভীর আধ্যাত্মিক রহস্য আর বিশেষ মহত্ব সামনে আছে। বন্ধুরা, আসুন বিস্তারিতভাবে জানি এই দিব্য যাত্রার সম্পূর্ণ কার্যক্রম। সর্বপ্রথম কথা করি এই মহোৎসবের শুরুয়াতের। বন্ধুরা, 21 এপ্রিল 2026 অক্ষয় তৃতীয়ার পাবন অবসরে 3 দিব্যরথের নির্মাণ কাজের শুভারম্ভ করা গেছিল। পরম্পরার অনুসার বিশেষ রূপে বেছে আনা পবিত্র কাঠে ভগবান জগন্নাথ, ভগবান বলরাম আর দেবী সুভদ্রার ভব্য রথ তৈয়ার করা হয়। এখান থেকে আরম্ভ হয় রথযাত্রার আধ্যাত্মিক তৈয়ারি। কিন্তু আপনারা কি জানেন কি রথযাত্রাতে এই 3 রথের শুধু আকারই আলাদা হয় না, বরং এদের চলার ক্রম, নাম, রং, চাকার সংখ্যা, দিব্য প্রতীক, আধ্যাত্মিক মহত্ব আর নির্মাণের পরম্পরাও এক অপরের থেকে একদম ভিন্ন হয়। আসুন জানি এই 3 দিব্য রথের অদ্ভুত রহস্য। বন্ধুরা, রথযাত্রাতে 3 রথ কখনো একসঙ্গে সমানান্তর চলে না, বরং এক নিশ্চিত ক্রমে একের পেছনে এক আগে বাড়ে। সব থেকে আগে চলে বড় ভাই ভগবান বলরাম, তার পেছনে মাঝে ভগ্নী সুভদ্রার রথ হয়, আর সব থেকে শেষে চলে জগতের নাথ ভগবান জগন্নাথ। এই ক্রম রথযাত্রার সব থেকে মহত্বপূর্ণ আর পারম্পরিক স্বরূপ মানা যায়। কিন্তু যাত্রা শুরু হওয়ার প্রথমে ভগবানকে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে আনার এক বিশেষ পরম্পরা নিভানো যায়, যাকে পাহাড়ি বলা যায়। সর্বপ্রথম ভগবান সুদর্শনকে বাইরে এনে দেবী সুভদ্রার রথের উপর স্থাপিত করা যায়। এরপর ভগবান বলরাম বাইরে আসেন, তারপর দেবী সুভদ্রা, আর অন্তে লাখো ভক্তের জয়ধ্বনির সঙ্গে ভগবান জগন্নাথ নিজের রথের উপর বিরাজমান হন। বন্ধুরা, এবার জানি এই 3 দিব্য রথের বিশেষতা নিয়ে। সব থেকে আগে চলনেওয়ালা ভগবান বলরামের রথ তালধ্বজ বলা যায়। প্রায় 44 থেকে 45 ফিট উঁচুতে এই রথে 14 বিশাল চাকা লাগা হয়। লাল আর সবুজ রঙের বস্ত্রতে সুসজ্জিত এই রথের শীর্ষের উপর তালবৃক্ষের প্রতীক অঙ্কিত ধ্বজ স্থাপিত করা যায়, এই জন্য এর নাম তালধ্বজ পড়েছে। এই রথের 4 দিব্য অশ্ব তীব্র, ঘোর, দীর্ঘশ্রম আর স্বর্ণ নাম মানা যায়। ভগবান বলরাম শক্তি, ধর্ম সংরক্ষণ আর স্থিরতার প্রতীক হন। এই জন্য উনার রথ সাহস, সামর্থ্য আর ধর্মরক্ষার সন্দেশ দেন। তালধ্বজের পেছনে চলে দেবী সুভদ্রার রথ, একে দেবদলন আর পাম ধ্বজেরও বলা যায়। প্রায় 43 ফিট উচ্চ এই রথে 12 চাকা লাগা হয়। লাল আর কালো রঙের সুসজ্জিত এই রথ অহংকারের বিনাশ, করুণা আর মাতৃশক্তির প্রতীক মানা যায়। বিশেষ কথা এই হয় কি ভগবান সুদর্শন দেবী সুভদ্রার সঙ্গে এই রথের উপর বিরাজমান হন। এই রথের 4 দিব্য অশ্ব মচিকা, জিতা আর অপরাজিতা মানা যায়। আর এবার আসে সেই রথ যার এক ঝলক পাওয়ার নিয়ে কোটি কোটি শ্রদ্ধালু পুরা বছর প্রতীক্ষা করে। সব থেকে পেছনে কিন্তু পুরা যাত্রার কেন্দ্রে আগে বাড়ে ভগবান জগন্নাথের ভব্য রথ নন্দীঘোষ। একে গরুর ধ্বজ আর কপিল ধ্বজের নামেও জানা যায়। এ প্রায় 45 থেকে 46 ফিট উঁচু হয়। এই 3 রথের মধ্যে সব থেকে বিশাল আর ভব্য হয়। এতে 16 বিশাল চাকা লাগা হয়। লাল আর হলুদ বস্ত্র দিয়ে সুসজ্জিত এই রথ ভগবানের সার্বভৌমিক সত্তা, অনন্ত করুণা আর সমস্ত সৃষ্টির উপর উনার সংরক্ষণের প্রতীক মানা যায়। ইনার 4 দিব্য অশ্ব শঙ্খ, বলাহক,
শ্বেত আর হরিদাস মানা যায়। কিন্তু এই রথের সবথেকে বড় আশ্চর্যজনক নির্মাণের পেছনে লুকিয়ে হয়। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার শুভ অবসরে এই তিন রথের নির্মাণ কার্য আরম্ভ করা যায়। বিশেষ রূপে বেছে আনা পবিত্র কাঠে উড়িষ্যার নির্ধারিত বনের থেকে আনা যায়। শত শত মহারানা শিল্পকার আর সেবারত বছর পুরনো পরম্পরার অনুসারে এই রথের নির্মাণ করে। প্রত্যেক রথের উঁচায় চৌড়ায় চাকার সংখ্যা, ধ্বজ, ঘোড়া আর সারথি আর অলঙ্কারও পর্যন্ত শাস্ত্রের অনুসারে নিশ্চিত হয়। সব থেকে অদ্ভুত কথা এই হয় কি, এই তিন রথের নির্মাণ প্রতি বছর নতুনভাবে করা যায়। মানে যে রথে ভগবান এই বছর বিরাজমান হবেন, আগামী বছরে ওই রথের উপযোগ করা যাবে না। বছরাবধি চলে আসছে এই পরম্পরা। আজও এইরূপ শ্রদ্ধা আর নিয়মের সঙ্গে মানা যায়। যখন লাখো শ্রদ্ধালু এই বিশাল রথের রশিকে ধরে তাকে টানে, তখন সে কেবল কাঠের রথ টানে না, বরং ভগবান পর্যন্ত পৌঁছাবার নিজের আস্থা, ভক্তি আর সমর্পণের ব্যক্ত করছে। এই কারণ হয় কি, পুরীর রথযাত্রা শুধু এক ধার্মিক উৎসব নয়, বরং ভগবান আর ভক্তের মাঝে প্রেম, বিশ্বাস আর মিলনের সবথেকে ভব্য উৎসব মানা যায়। রথযাত্রা শুধু এদিনের উৎসব নয়, বরং অনেক দিব্য লীলার আর পাবন অনুষ্ঠানের সুসজ্জিত এক ভব্য আধ্যাত্মিক পর্ব হয়। আসুন এর প্রমুখ আয়োজনের ক্রমানুসারে বুঝাই। বন্ধুরা, 29 জুনে মানানো যাবে স্নান পূর্ণিমা। এই মহাপ্রভুর দিব্য স্নানের ভব্য উৎসব হয়। এই দিন স্নান বেদির উপর ভগবান জগন্নাথ, ভগবান বলরাম আর দেবী সুভদ্রার 108 কলসির সুগন্ধিত এবং পবিত্র জল দিয়ে স্নান করানো যাবে। মান্যতা হয় কি, এই দিব্য স্নানের দর্শন করা মাত্রতে ভক্তদের অনেক পুণ্যের প্রাপ্ত হয়। বন্ধুরা, স্নান পূর্ণিমার উপরান্ত মহাপ্রভু অসুস্থ হয়ে যান আর ভক্তদের প্রত্যক্ষ দর্শন দেওয়া বন্ধ করে দেন। এর সঙ্গে প্রারম্ভ হয় ওনার বিশ্রাম এবং উপচারের বিশেষ অবধি, যাতে অনাসার কাল বলা হয়। বন্ধুরা 30 জুন থেকে 13 জুলাই স্নান পূর্ণিমার অনেক দিন থেকে শুরু হয়। বন্ধুরা 30 জুন থেকে 13 জুলাই স্নান পূর্ণিমার আগের দিন থেকে শুরু হয় অনসরকাল। লোকমান্যতার অনুসার অত্যাধিক স্নানের পর মহাপ্রভুর জ্বর হয়ে যায় আর তিনি বিশ্রামে নিয়ে একান্তে চলে যান। পুরা 14 দিন পর্যন্ত ভগবান সার্বজনিক দর্শন দেন না। এই সময়ের মাধ্যমে মন্দিরের কপাট সামান্য ভক্তদের নিয়ে বন্ধ থাকে আর সেবারতগণ অত্যন্ত গোপনীয় রূপে মহাপ্রভুর বিশেষ সেবা এবং উপাচার করান। 14 দিন বিশ্রামের পর ভগবান পুনঃ নিজের নবীন এবং দিব্য স্বরূপে ভক্তদের দর্শন দেওয়া নিয়ে প্রকট হন। ওই সময় যে ভক্তদের বেসবরি অপেক্ষা থাকে। 14 জুলাই মহাপ্রভু নিজের নবীন, আকর্ষক আর দিব্য নব যৌবন স্বরূপে ভক্তদের দর্শন দেবেন। এই দিন নেত্রোৎসবের পাবন এবং পরম্পরাও সম্পন্ন হবে। এই অনুষ্ঠানে ভগবানের নেত্রপুতলির পুনঃরং করে ওনাকে পুনরূপে প্রদান করা যায়। এই দর্শন অত্যন্ত দুর্লভ আর শুভ মানা যায়। এরপর আরম্ভ হয় রথযাত্রার তৈয়ারি। যখন ভগবান নিজের ভক্তদের মাঝে আসান নিয়ে শ্রীমন্দিরের বাইরে প্রস্থান করতে চলেন 16 জুলাই, ওই ঐতিহাসিক আর পাবন দিন, যার প্রতীক্ষা শুধু ভারতই নয়, বরং দুনিয়ার কোটি কোটি শ্রদ্ধালু করে। মহাপ্রভু জগন্নাথ নিজের বড় ভাই বলরাম আর ভগিনী সুভদ্রার সঙ্গে রথের উপর বিরাজমান হয়ে নগর ভ্রমণে নিয়ে বেরোন। তখন লক্ষ লক্ষ শ্রদ্ধালু ভক্তি আর উৎসাহের সঙ্গে রথকে টানতে হয়ে পুরীর প্রসিদ্ধ বড় ল্যান্ডমার্ক গুরঞ্চা মন্দির পর্যন্ত নিয়ে যাবে। এই শুধু এক যাত্রা নয়, বরং ভগবান নিজের ভক্তের মাঝে আসার দিব্য অবসর হয়। রথযাত্রার মাধ্যমে গুরঞ্চা মন্দির পৌঁছিবার পর মহাপ্রভু সেখানে বিরাজমান হয়ে ভক্তদের দর্শন দেন। এর সঙ্গেই আরম্ভ হয় উনার পাবন গুরিঞ্চা মন্দির প্রবাস। 17 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত গুরঞ্চা মন্দির প্রবাস। রথযাত্রার পর
তিন দিব্য ভাই বোন 7 দিন পর্যন্ত গুরঞ্চা মন্দিরে বিরাজমান রইবেন। ভক্তরা এই অবধিকে ভগবানের মাসির ঘর প্রবাসের রূপে দেখেন। এই দিন বিশেষ পূজা সেবা আর ভোগ অর্পিত করা যায়। গুরঞ্চা মন্দির প্রবাসের সময় অনেক দিব্যলীলা সব সম্পন্ন হয়। এর মধ্যে এক হয় হেরা পঞ্চমী। 20 জুলাইয়ে এই পাবন উৎসব মানানো যাবে। এই রথযাত্রার সবথেকে রোচক আর ভাবনাত্মক লীলার থেকে এক হয়। কথার অনুসারে যখন ভগবান জগন্নাথ গুরঞ্চা মন্দিরে বিরাজমান হন আর মা মহালক্ষ্মী শ্রীমন্দিরে রয়ে যান, তখন মা লক্ষ্মী ভগবানের সঙ্গে মিলতে গুরঞ্চা মন্দিরে পৌঁছে যান। কিন্তু ওই দিন ভগবান জগন্নাথ আর মা লক্ষ্মীর মিলন হতে পারে না, আর মা লক্ষ্মী নারাজ হয়ে ফিরে শ্রীমন্দিরে চলে যান। এই দিব্য লীলা ভক্তদের ভগবান আর মা লক্ষ্মীর মধুর সম্বন্ধের ঝলক প্রদান করে। হেরা পঞ্চমীর পশ্চাৎ মহাপ্রভু গুরঞ্চা মন্দিরে নিজের প্রবাসকে পূর্ণ করে 7 দিনের পর এই দিব্যলীলার অন্তে এসেই শুভ অবসর, যখন ভগবান পুনঃ শ্রীমন্দির ফিরে যাবার জন্য প্রস্থান করেন। 24 জুলাই থেকে শুরু হবে এই যাত্রায়। এই দিন 3 রথ পুনঃ শ্রীমন্দিরে প্রস্থান করবেন, আর ভক্তরা উৎসাহ আর শ্রদ্ধার সঙ্গে মহাপ্রভুকে ফিরে তার ধাম পর্যন্ত পৌঁছাবেন। বন্ধুরা, একেই উল্টা রথ বলা হয়। অত বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ধন্যবাদ।